ওরম ভাবেই কেউ প্র্যাকটিস করেছো লাস্ট যেটা ক্লাসে করিয়েছিলাম টিঙ্কারক্যাড আর্ডিনো দিয়ে? একজন প্র্যাকটিস করেছিল, সুদীপ নাকি না সুমন? কে প্র্যাকটিস করেছিল বলো তো? গ্রুপে পোস্ট করেছিলে। স্যার আরডিনো বোর্ডের যেটা ভিডিও পোস্ট করেছিলাম ওটা আমি পোস্ট করেছিলাম। হ্যাঁ কি বললে, শুনতে পেলাম না। আরডিনো বোর্ডে যে স্ক্রিন ভিডিও ওটা আমি শেয়ার করেছিলাম। हाँ स्क्रीन वीडियो का सुदीप। सर आपका लैंग्वेज समझ में नहीं आ रहा है। समझ नहीं आ रहा है लैंग्वेज? नहीं सर। कहाँ से हो आप? रजनीश? बिहार से सर। बिहार से, अच्छा। अभी कहाँ पर हो, घर पे? जी सर अभी तो रूम पे हैं। रूम मतलब? तो सर अभी ड्यूटी में नहीं है। हाँ और एक बार बोलो। रजनीश बोल रहे हैं सर बिहार से। हाँ हाँ हाँ, बिहार में ही हो अभी क्या कोलकाता में हो? नहीं सर अभी बिहार में ही है। बिहार में, ठीक है। चलो फिर स्टार्ट करते हैं। जी सर। स्क्रीन शेयर হয়েছে? My screen is visible. হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার। তো কিভাবে টিঙ্কারক্যাডে করছিলাম সেটা আর আমি স্টার্টিং থেকে দেখাচ্ছি না, ঠিক আছে? বাকি আজকে নতুন আরো কিছু নিয়ে কাজ করব, সেগুলো দেখব। কিছু সেন্সরস, কিছু মোটর, কিছু প্রজেক্ট ডেভেলপ করতে পারি। উই ক্যান ডেভেলপ সাম প্রজেক্ট স্যার। আচ্ছা তার আগে হ্যাঁ কে স্যার বলছেন? হ্যাঁ স্যার বলছি লাস্ট ডেটে যে ওই অ্যাপস দুটো বলেছিলেন অ্যাপস দুটোর নামটা একটু কাইন্ডলি বলবেন। অনলাইন অ্যাপ টিঙ্কারক্যাড আর ওয়ার্কওয়ে। আজকে আরেকবার দেখিয়ে দেবো আইকিউ শো, আরেকবার দেখিয়ে দেবো আজকে। আচ্ছা তোমাদের আমি মনে হয় লাস্ট 3rd জুন ক্লাস নিয়েছিলাম না? হ্যাঁ স্যার। ক্লাসের রেকর্ডিংটা মনে হয় তোমরা পাওনি। হ্যাঁ স্যার ওই দিন রেকর্ডিংটা হয়নি। রেকর্ডিংটা হয়নি না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আজকে তাহলে আরেকটু বেসিক থেকে একটু শিখিয়ে দিই, তো যাতে তোমরা কিছুটা আইডিয়া আবার পেয়ে যাও, যারা লাস্ট ক্লাসেও ছিলেন না তারাও কিছু আইডিয়া পেয়ে যাও। এখানে দেখতে পাচ্ছ, দেখো এই লেফট সাইডে যেটা দেখা যাচ্ছে এই যে পোর্শনে, দিস আর দ্য কম্পোনেন্টস দ্যাট আর অ্যাভেলেবল, ঠিক আছে, ইন দিস প্ল্যাটফর্ম। কম্পোনেন্টস গুলো দিয়ে কি করবো? কম্পোনেন্টস গুলো দিয়ে আমরা ডিফারেন্ট সার্কিট ডিজাইন করবো। তুমি বলবে স্যার সার্কিটের তো সিম্বলিক কম্পোনেন্টস নয় এগুলো। না, দিস আর নট সিম্বলিক কম্পোনেন্টস। তার মানে কি, আমরা দেখবে বিভিন্ন সাইটে যদি দেখি আমরা সিম্বল গুলো শুধু করা থাকে। যেমন ধরো আমি আর একটা ওয়েবসাইট তোমাদের দেখাচ্ছি সার্কিট ডিজাইনিং এর, এটাও ফ্রি, ইন্টারঅ্যাক্টিভ, সিমুলেটেড, ভালো লাগবে তোমাদের এটাও দেখলে। দেখো এই ওয়েবসাইটটা দেখো, তোমরা দেখলে এখানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সিম্বলিক প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে একদম ধরো ব্লক প্ল্যাটফর্ম বলা যেতে পারে। এই প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে, দেখো এখানে একটা এক্সাম্পল সার্কিট এখানে একটা বানানো আছে, কি দেখা যাচ্ছে এই কম্পোনেন্টস গুলো, ঠিক আছে, যে ডায়োড গুলো রয়েছে বা এলইডিস এখানে যে অ্যাটাচ করা আছে, তার রেজিস্টারের কিন্তু এখানে যে দেখো সিম্বলিক একদম ডায়াগ্রাম শো করা রয়েছে। তার এগেইনস্টে উই আর গেটিং আ ওয়েভ ফর্ম আউট অফ ইট, ঠিক আছে? তো ওয়েভ ফর্মটা এগুলো শিখবে আস্তে আস্তে, তোমরা যত সেকেন্ড ইয়ারে উঠবে বা ফার্স্ট ইয়ারেও ধরো তোমাদের ইলেকট্রনিক ওয়ার্কশপে কিছুটা শিখবে, তারপরে এফট্রিপলি বলে একটা সাবজেক্ট আছে সেখানে কিছুটা শিখবে এগুলো। তো এই সার্কিট ডিজাইনিং গুলো শিখবে আর কি, ঠিক আছে? বা এই ওয়েভ ফর্ম গুলো জেনারেট হচ্ছে কোনটার এগেইনস্টে কত, এগুলোর ভোল্টেজ এখান থেকে এরকম ভাবে চেঞ্জ করা যায়, ঠিক আছে? ইউ ক্যান চেঞ্জ দ্য ভোল্টেজ ফ্রম হিয়ার। তো তার এগেইনস্টে ওয়েভ ফর্মে কি চেঞ্জেস আসতে পারে, কতটা ফ্লাকচুয়েশন হচ্ছে বা ডিফরমেশন হচ্ছে ইন দ্য সিগন্যাল,
এগুলো সবই দেখবে আস্তে আস্তে, কেন হচ্ছে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এগুলো সব দেখবে আস্তে। যাই হোক, এখন আমরা অতটা ডিটেলসে ঢুকবো না, আমরা এখন একটু ব্লক টাইপের প্রোগ্রামিং বা সার্কিট এগুলো নিয়ে ভাববো বেশি, ঠিক আছে? কারণ আমরা সবে সবে শিখছি হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং বা হাউ টু মেক আ সার্কিট, বা কিভাবে নতুন কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। তো এখানে দেখো যে রেজিস্টারের সিম্বলটা আছে, সেটা কিন্তু আগেরটার থেকে অনেকটা ডিফারেন্ট, তাই না? এটা যেরকম আমাদের প্র্যাকটিক্যালি আমাদের কম্পোনেন্টে যেমন দেখতে হয়, চোখের সামনে যেমন দেখতে পাবো, ঠিক তেমন করেই এটা কিন্তু বানানো আছে। আমরা যদি রেজিস্টারটায় ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো, কি দেখতে পাবো, এখানে ভ্যালুগুলো আমাদের চেঞ্জ করা যাচ্ছে। এই যে কালার কোডিং আছে, সেগুলো হয়তো তোমরা শিখে নিয়েছো এতদিনে, কালার কোডিং গুলো, সেগুলো দেখো চেঞ্জ হয়ে যাবে। এই নয়, দেখো আমি 100 কিলো ওম দিলাম, তো কালার হ্যাজ চেঞ্জড, ঠিক আছে? আমি যদি এখান থেকে 100 পিকো ওম দিই বা মেগা ওম দিই, দেখো কালার আবার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা চেঞ্জ করে করেও শিখতে পারি কিছুটা, এখান থেকে প্র্যাকটিক্যালি আমরা শিখতে পারি যে এই ভ্যালু দিলে কি আসবে না আসবে সব। তো সেম ওয়ে ফর দ্য ক্যাপাসিটর, ডায়োড আছে, জেনার ডায়োড, ইন্ডাক্টরস এখানে প্রেজেন্ট আছে। এছাড়া দেখো আগের দিনও দেখিয়েছিলাম যে কিছু কম্পোনেন্টসও আছে, আমরা একটা প্রজেক্টও ডেভেলপ করেছিলাম আগের দিন। তো সেগুলো ইনপুট কম্পোনেন্টস কি কি আছে আমরা অলরেডি পিআইআর সেন্সরটা দিয়ে দেখেছিলাম, তাই না? আমরা একটা বেসিক এলইডি দেখেছিলাম যে এই এলইডিটা মানে বিল্ট ইন যে এলইডিটা সেটা কি করে অন অফ করছি, আর দেখেছিলাম পিআইআর সেন্সর। আজকে ধরো আমাদের এই স্মার্ট ইরিগেশনের প্রজেক্ট আমরা সবাই শুনি, হোয়াট ইজ স্মার্ট ইরিগেশন, তাই না? শুনি তো? কারোর অ্যান্সার পাচ্ছি না তো, সবাই ঘুমিয়ে পড়লে নাকি? নো স্যার। হুম, সৌমদীপ, সৌমদীপ, শোভন, আছো লাইনে? হ্যাঁ স্যার আছি। সুজিত বৈদ্য, হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার আছি। না কিছু তো আমি ইয়ে পাচ্ছি না। না, যদি কমেন্ট না পাই, তোমরা যদি ইন্টারঅ্যাক্ট না করো, ভালো লাগবে? তোমরা ধরো কাউকে বলে যাচ্ছে, সে কিছু ইন্টারঅ্যাক্ট করছে না বা কিছু রেসপন্স করছে না। আমি যেহেতু একটা অন্য স্ক্রিনে রয়েছি, দেখো আমি তো সবসময় গুগল মিটের স্ক্রিনে নেই, যেহেতু অন্য একটা স্ক্রিনে রয়েছি, আমার কাছে কিন্তু ট্র্যাক পাওয়াটা খুব মুশকিল। সেজন্য তোমাদের মাঝে মাঝে ইন্টারঅ্যাক্ট করতে হবে, বা ধরো কিছু কমেন্ট করলে তো আমার কাছে একটা নোটিফিকেশন এলো যে তোমরা কিছু কমেন্ট করেছো বা কিছু জিজ্ঞেস করছো, থ্রু কমেন্টই জিজ্ঞেস করো, যদি অডিও অন করতে অসুবিধা হয়। আচ্ছা, সো আগের দিন যেগুলো দেখেছিলাম, দ্যাট পিআইআর সেন্সর দেখেছিলাম, দ্যাট ইজ আ প্যাসিভ ইনফ্রারেড সেন্সর মোশন ডিটেকশনের জন্য। আজকে যে একটা প্রজেক্ট ডেভেলপ করব, কেন প্রজেক্ট ওরিয়েন্টেডই তুমি জিজ্ঞেস করতে পারো স্যার কেন প্রজেক্ট ওরিয়েন্টেড? দেখো আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা যখন পড়তে এসেছি, আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টটা অনেকটার উপরে থ্রাস্ট দিতে হবে, ঠিক আছে? রাদার দ্যান স্টাডিং মোর থিওরিটিক্যাল কনসেপ্টস, আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসের উপরে বেশি থ্রাস্ট দিতে হবে। যদি প্র্যাকটিক্যালের উপর থ্রাস্ট না দিই, we cannot develop anything in the future. So this is a soil moisture sensor, ঠিক আছে? soil moisture sensor এর কাজ কি? What is the function of a soil moisture sensor? To what is the function? কেউ বলতে পারবে তোমাদের মধ্যে থেকে? কেউ বলতে পারবে? সয়েলের মাটির আমার ওয়াটার লেভেলটাকে সেন্স করা। The function of the soil moisture sensor is to predict or detect the moisture level of the soil, ঠিক আছে? So this is the function. So how it is going to do, এই ফাংশনটা কিভাবে করবে? এর তো দেখো আমাদের মতন স্কিন নেই, তাই না? আমাদের মতন কি স্কিন আছে এখানে যে আমরা হ্যাঁ ভেজা ভেজা লাগছে, জলীয় মাটিটা একটু ভেজা রয়েছে, ইট ক্যান ডিটেক্ট? নো, ইট ক্যানট ডিটেক্ট লাইক দ্যাট। তাহলে কি করবে? এখানে দুটো মেটালিক প্রোব দেওয়া আছে, দিস আর কল্ড মেটালিক প্রোবস। এই যে এখানে যে দুটো দেখছো না, দিস আর কল্ড মেটালিক প্রোবস, ঠিক আছে? তো এই মেটালিক প্রোব গুলোর মাঝখানে যখন গ্যাপ রয়েছে, দেয়ার ইজ এয়ার, তাহলে ইট ইজ এ হাইলি রেজিস্টিভ পাথ,
এরপরে যদি এখানে ধরো আমরা এটা মাটির ভেতরে দিয়ে দেবো, এই সেন্সরটা এত দূর আমরা মাটির ভেতরে দিয়ে দেবো, উই উইল ডিগ ইট ইনসাইড দ্য মাড। ওকে, এবার যখন সয়েলটা ড্রাই কন্ডিশনে আছে, ইট ইজ হ্যাভিং আ হাইলি রেজিস্টিভ পাথ বিটুইন দিস টু প্রোবস। যখনই মাটিটা ভিজে যাবে তখন কি হবে, মাঝখানে জল এসে যাবে। ঠিক আছে, তো জল যখনই এসে যাবে মিক্সিং উইথ ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস প্রেজেন্ট ইন দ্য সয়েল, কি হয়ে যাবে, দ্য পাথ উইল বিকাম হাইলি কন্ডাক্টিভ পাথ। ঠিক আছে, তো সেই হাইলি কন্ডাকশনটা সে সেন্স করবে এখান থেকে, মানে রেজিস্ট্যান্সটা কমে যাবে, তার হাইলি কন্ডাক্টিভ হয়ে যাবে। তো এখান থেকে একটা আমাদের কারেন্ট ফ্লো পাবে, তখনই ও রিপ্রেজেন্ট করবে সেটাকে অ্যাজ দ্য সয়েল হ্যাজ বিন টোটালি flooded or it is at a level of the threshold what we have provided for the water level. ঠিক আছে, ওয়াটার লেভেলের থ্রেশহোল্ড লিমিট অবধি সে পৌঁছে গেছে। ঠিক আছে, তো কিভাবে সে কন্ডাক্ট করছে, তাহলে উইথ দ্য হেল্প অফ হাই রেজিস্ট্যান্স অ্যান্ড লো রেজিস্ট্যান্স। ঠিক আছে, যখন কিছু নেই এখানে বা আমরা শুকনো মাটিতে ড্রাই সয়েলের ভেতরে এটাকে দিয়ে রেখেছি, তো ইট ইজ আ হাইলি রেজিস্টিভ পাথ ফর দ্য সেন্সর বা এই দুটো প্রোবের মাঝখানে হাইলি রেজিস্টিভ। যখনই এখানে জল আসছে, তা যখনই হাইলি রেজিস্টিভ হয়ে যাচ্ছে, তো তখনও পাম্পটাকে অন করার চেষ্টা করবে। এবার এই তো শুধু সেন্সার, মানে এটা আমার ধরো একটা হাত বা পায়ের মতন, আমার একটা ব্রেনও দরকার আছে, তাই না? তো ব্রেনটার কথা তো আগের দিন তোমরা দেখেইছো, একজন সুদীপ আমাদের গ্রুপে পাঠিয়েও ছিল। আমি ভেবেছিলাম বাকিরাও তোমরা অ্যাটলিস্ট প্র্যাকটিস করে কিছু পাঠাবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ঠিক আছে, নট অনলি আ ম্যান, ওমেন অলসো। ম্যান এখানে কিন্তু জাস্ট নর্মাল টার্ম। তো যত প্র্যাকটিস করবে তত পারফেকশনের দিকে যাবে, যত কম প্র্যাকটিস করবে তত ইমপারফেকশনের দিকে যাবে। তো তার জন্য একটা ব্রেন লাগবে। তো ব্রেন কি করবে, দ্য ব্রেন উইল প্রসেস দ্য সিগন্যাল অর দ্য ডেটা দ্যাট হ্যাজ বিন রিসিভড বাই দ্য সেন্সর। তো তারপরে প্রসেস করার পরে সে কি করবে, সে করবে একটা অ্যাকচুয়েশন, মানে হয়তো একটা ওয়াটার পাম্পকে অন করবে, ঠিক আছে, বা অন্য কিছু একটা সিগন্যাল আউট দেবে বা এনিথিং লাইক দ্যাট। ঠিক আছে, তো আমরা নর্মাল একটা স্মার্ট ইরিগেশন সিস্টেম আজকে ডিজাইন করার চেষ্টা করব, যেখানে ধরো এই সয়েল ময়েশ্চার সেন্সরটা প্রেডিক্ট করবে ওয়েদার দেয়ার ইজ দ্য ওয়াটার লেভেল অফ, মানে থ্রেশহোল্ড লিমিটের মধ্যে রয়েছে বা সেট পয়েন্ট যেটাকে বলা হয়, সেট পয়েন্টের নিচে রয়েছে না সেট পয়েন্টের উপরে রয়েছে, অর ইকুয়াল টু দ্য সেট পয়েন্ট। সেই অনুযায়ী ইট উইল, the processor or the controller, or you can say as the brain of the system, will switch on or switch off the motor pump. ঠিক আছে, তাহলে এবার আমরা ব্রেনটাকে নিয়ে নিই, দ্যাট ইজ আওয়ার আরডিনো উনো। খুব ইজি একটা মাইক্রো কন্ট্রোলার, আগের দিনও তোমরা দেখেছো। আর কি লাগবে, একটা পাম্প লাগবে। তো পাম্প এখানে ঠিক অ্যাভেলেবিলিটি নেই পাম্পের, তো এর জায়গায় আমরা একটা ডিসি মোটর নিয়ে নেবো। একটা ডিসি পাম্পের জায়গায় একটা ডিসি মোটর, তো দ্যাট উইল ডু দ্য সেম ওয়ার্ক। ঠিক আছে, সেম ওয়ার্ক বলতে আমাদের কাজটা অ্যাটলিস্ট কি করতে হবে বুঝতে পারবো। ঠিক আছে, এখানে দেখো দুটো পিন রয়েছে, টার্মিনাল 1 এন্ড টার্মিনাল 2 দুটো রয়েছে। তো সেটাকে অন করব, আমি দেখবো এটা ঘুরছে কিনা। আর এইখানের পিন আউটটা আমরা একটু ভালো করে জুম করে দেখে নিই কি কি রয়েছে। ভিসিসি রয়েছে, ভিসিসি will be given as 5 volt supply, ground will be connected to the Arduino ground, and this is the signal pin. ঠিক আছে, this is the signal pin. এটা আমরা যে কোনো একটা সেন্সরে এই অ্যানালগ অর ডিজিটাল আউটপুটে কানেক্ট করে করে দেখবো যে কি হয়। ঠিক আছে, আচ্ছা কানেক্ট করে দিই। দেখ, এটাকে আমি 12 নাম্বার পিনে কানেক্ট করলাম, একদম সাইডেই রাখছি। 12 নাম্বার পিনে কানেক্ট করছি। This will turn on the pump whenever needed, and this is the ground pin. ঠিক আছে, আচ্ছা আমার লাগবে এবার ভিসিসি। ভিসিসি কানেক্ট করতে গেলে 5 ভোল্ট অবধি যেতে হবে। তো 5 ভোল্টটা কোথায় পাবো, 5 ভোল্টটা এই পাশে পাবো। ঠিক আছে, 5 ভোল্ট।
নেক্সট হচ্ছে আমাদের গ্রাউন্ড, ঠিক আছে। এবার আমাদের ধরো সিগন্যাল। এবার সিগন্যালটা আমি জানি না, যেটা আগের দিনও বলছিলে বা আমি বলছিলাম আর কি, যে ওয়েদার ইটস অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল আমি জানি না। তো আজকে সেইরকম ভাবেই দেখবো, ঠিক আছে। আগের দিনেরটা তো ধরো আমি বলে দিয়েছিলাম। তো এবার ধরো তোমরা একটা সেন্সর পেয়েছো, তো ইউ নিড টু ডিটেক্ট হোয়াট ইজ কামিং আউট অফ দ্য সেন্সর, ঠিক আছে। আমাদের আউটপুটে কি আসছে সেটা ডিটেক্ট করতে হবে। তো আমি প্রথম একটা ডিজিটাল পিনে এটাকে অ্যাটাচ করলাম, ব্লু কালার দিলাম। ফার্স্ট আই উইল রিড দ্য ডেটা আউটপুট ফ্রম দ্য সেন্সর, যে সেন্সর থেকে ডেটা কি আউটপুট আসছে সেটাকে প্রথম ডিটেক্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে হোয়াট কাইন্ড অফ সেন্সর ইট, ঠিক আছে। তো প্রেডিক্ট করতে গেলে কি করতে হবে, আমাদের কিছু লাইন্স অফ কোড লিখতে হবে। তো লাইন্স অফ কোড বলতে আপাতত আমাদের এখানে কিছু ব্লক আমাদেরকে দিতে হবে। কি নেবো, আমাদের ইনপুটে যাব। আমাদের কি করতে হয় নেক্সট, ইনপুটে এসে আগের দিন বলেছিলাম কোনটা করতে হবে, যে ডিজিটাল পিনের কি আসছে সেটাকে রিড করতে হবে। কত নম্বর পিনে কানেক্ট করেছি দেখো, 3 নম্বর পিনে কানেক্ট করেছি। তো রিড ডিজিটাল পিন, এবার আমাকে প্রিন্ট করতে হবে। ফর প্রিন্টিং আগের দিনে দেখিয়েছিলাম যে উই হ্যাভ এ সিরিয়াল মনিটর ফর দ্যাট। তো এটাকে নেব, নিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে দেখতে পাবো, এখানে আমাদের সিরিয়াল মনিটরটা এখানে দেখতে পাবো যে আউটপুটে কি আসছে। দেখো আউটপুটে আপাতত 0 আসছে, বাট এই জায়গায় যখন এটার উপর ক্লিক করছি, যেহেতু এটা ফুললি একটা সিমুলেটেড প্ল্যাটফর্ম, এটা একটা ফুললি সিমুলেটেড প্ল্যাটফর্ম, তো সেই জায়গা থেকে কি দেখা যাচ্ছে দেখো, এই জায়গায় বারটা এদিকে থাকা মানে ওয়াটার লেভেল ইজ লো, আর এদিকে থাকা মানে ওয়াটার লেভেল ইজ হাই, ঠিক আছে। আমরা এদিকে এরকম ভাবে সুইপ করতে পারি, কিন্তু এটাকে যত সুইপ করছি দেখো আমি কিন্তু একটা রেঞ্জ অফ ভ্যালু পাচ্ছি না। খুব ভালো করে দেখো, যেহেতু আমি ডিজিটাল পিনে কানেক্ট করেছি, আমার এটা কোথায় কানেক্ট করা আছে, দিস ইজ আওয়ার ডিজিটাল পিন, D3 তে কানেক্ট করা আছে। যেহেতু ডিজিটাল পিনে কানেক্ট করেছি, আই এম নট গেটিং আ রেঞ্জ অফ ভ্যালু, ঠিক আছে। রেঞ্জ অফ ভ্যালু পাচ্ছি না। তুমি বলবে স্যার এটা দিয়েও তো করতে পারি, হ্যাঁ এটা দিয়ে করতে পারি যদি আমার কাছে দুটো কন্ডিশন থাকে অনলি। দুটো কন্ডিশন বলতে কি, যে আইদার মাটিতে জল আছে আর জল নেই, ঠিক আছে। তো সেই জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারবো। বাট যদি মনে হয় যে পাম্পের স্পিডটা আমি কন্ট্রোলে আনবো, তাহলে আই নিড আ রেঞ্জ অফ ভ্যালু থ্রু আউট দিস বার অর থ্রু আউট দ্য ভেরিয়েশন অফ দ্য রেজিস্ট্যান্স অ্যান্ড দ্য কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এই দুটোর মধ্যে রেজিস্ট্যান্স কমছে, কন্ডাক্টিভিটি বাড়ছে, এই দুটোর প্রপার ভেরিয়েশন আমার চাই। যদি আমাকে মনে হয় যে ওভার দ্য হোল রেঞ্জ আই নিড টু প্রোগ্রাম ইট, যে আমার ধরো জলের লেভেল একটু কমলো তো পাম্পটা এরকম স্পিডে চলবে, or I will give another kind of a signal, যদি এর থেকে আরেকটু কমে তাহলে আরেকভাবে চলবে পাম্পটা, আবার একদম কমে গেলে ফুল স্পিডে চলবে। তো তার জন্য কিন্তু আমাকে একটা রেঞ্জ অফ সিগন্যাল দরকার বা রেঞ্জ অফ আউটপুট ডেটা দরকার এই জায়গায়। বাট এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সিরিয়াল মনিটরে, যে একটা সার্টেন লেভেল অব্দি গেলে, মানে ধরে নাও মিড পয়েন্টের ওপরে গেলে, তো ইট ইজ কনভার্টিং অ্যাজ 1। তো এইখানে আসলেই কিন্তু পাম্পটা আমার অফ হয়ে যাবে। প্র্যাকটিক্যালি আমার জলটা ভরা দেখা যাচ্ছে এখান থেকে, যে 1 হয়ে গেছে মানে জলটা ভরে গেছে, তো আমার পাম্পটা অফ হয়ে যাবে। কিন্তু জলটা কি ভরেছে আদৌ? জলটা তো হাফ পজিশনে এসছে, মাটিটা এখনো পুরো ভেজেনি, তাই না? মাটিটা এখনো পুরো ভেজেনি। তাহলে আমাকে তো যদি ভেজাতে হয় বা একটা রেঞ্জ অফ ভ্যালু নিতে হয়, তাহলে আমায় কি করতে হবে, এই জায়গায় এই সেন্সরটাকে আমাকে অ্যানালগ কানেক্ট, তাহলে আমি অ্যানালগ পিনে নিয়ে আসি। অ্যানালগ পিনে কানেক্ট করে দেখি কি আউটপুট আসে।
আমি A0 অ্যানালগ পিনে কানেক্ট করলাম, ঠিক আছে? কালারটা পাল্টে Yes, দিই, sir. চোখে দেখতে পাও। এবার আমরা প্রোগ্রাম করি সিমিলার ভাবে। এবার ডিজিটাল পিনের এই ব্লকটাকে তাহলে সরিয়ে দিই। আমার তো দরকার এখন অ্যানালগ পিন, কারণ আমরা অ্যানালগে কানেক্ট করেছি, A0 তে কানেক্ট করেছি। তো রিড অ্যানালগ আমরা এখানে বসাবো। A0 দেখো অলরেডি আছে। এবার দেখো 0 আসছে, দেখো আস্তে আস্তে বাড়াচ্ছি, তো আস্তে আস্তে ভ্যালু গুলো বাড়ছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো দেখা যাচ্ছে লাস্ট লিমিট যেটা 876 অফ দ্য অ্যানালগ ভ্যালু, এগুলো 876 টা কি করে এলো সেটা আমাদের রেজলিউশন কনভার্ট মানে অ্যানালগ টু ডিজিটাল টু অ্যানালগে কনভার্ট করে আমাদের দেখতে হবে টোটাল 5 ভোল্টের রেঞ্জে 876 এর কত ভ্যালু আসছে, ঠিক আছে? সেটা আরেকদিন আমি শিখিয়ে দেবো কি করে এটা ক্যালকুলেট করতে হয়, আজকে আমি যাচ্ছি না ইন ডিটেলস। আজকে জাস্ট তোমরা অ্যাপ্লিকেশনটা দেখো। তো এখান থেকে আবার আস্তে আস্তে কমিয়ে দেবো, তো আস্তে আস্তে ভ্যালুটা কমছে, জলের লেভেলটা কমছে। তাহলে ডিফারেন্ট স্টেজে আমরা প্রোগ্রাম করতে পারবো, ঠিক আছে? বুঝেছো? Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে যে জিনিসটা দেখো অ্যাপ্লিকেশন ড্রিভেন, আমি আগের দিনে যেটা তোমাদের বলছিলাম যে অ্যাপ্লিকেশন ড্রিভেন, আমার দরকার ভ্যারাইটি রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন, বা একটা সেন্সর থেকে আমি একটা রেঞ্জ অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী অ্যাকচুয়েশন করব, মানে ডিফারেন্ট ভ্যালুর উপরে ডিপেন্ডেন্ট হয়ে অ্যাকচুয়েশন করব। তো আমাকে দরকার অ্যানালগ পিনে কানেক্ট করার। আর যদি মনে হয় যে না আমার এই সেন্সর থেকে আমি শুধু অন আর অফ, মানে জল আছে কি নেই এই শুধু করব, তাহলে আমি ডিজিটাল পিনে ইজিলি আমি কানেক্ট করে দিতে পারি, ঠিক আছে? তো সেই জায়গায় কিন্তু আমার অ্যাপ্লিকেশন অনুযায়ী আমার যদি মনে হয় যে আমি ডিফারেন্ট এলইডিস অন অফ করব, বা ওয়াটার লেভেলটা শো করার জন্য ডিফারেন্ট এলইডিস করব, চলো সেটাও আজকে দেখি যে ডিফারেন্ট এলইডিস করব। আমি এদিকে 3টে এলইডি নিই 3টে রেঞ্জের জন্য। এলইডি গুলোকে কানেক্ট করে নিই। একটা রেজিস্টার নিয়ে নিই, ঠিক আছে? রেডটা আমি রাখছি, দিস উইল বি ফর দ্য লোয়েস্ট লেভেল, যে জল আর নেই, পাম্পটা অন হবে, এই লেভেলে এসে পাম্পটা অন হবে। বাকি দুটো লেভেল জাস্ট টু শো দ্যাট এটা হচ্ছে মিড লেভেল, তো আমি এটার কালারটা পাল্টে দিচ্ছি, জাস্ট লজিকটা এইভাবে করছি। মিড লেভেল তো অরেঞ্জ রাখছি, পরেরটা ধরো আমি গ্রিন রাখলাম, ঠিক আছে? তো গ্রিন মানে দ্য ওয়াটার লেভেল ইজ Yes, ওকে, sir. ইয়েলো ইজ ফর দ্য মিড লেভেল, অ্যান্ড রেড মানে এবার পাম্পটা অন করতেই হবে আর কি, ঠিক আছে? তো ক্যাথোডটাকে আপাতত আমরা গ্রাউন্ড করে দিই। ক্যাথোডটাকে সবকটা এখান থেকে প্রত্যেকটা 3টেরই ক্যাথোড নিয়ে গ্রাউন্ড করে দিলাম। একটু উপর নিচে করে রাখি নাহলে। সবাই বুঝতে পারছো না পারছো না? হ্যাঁ হ্যাঁ স্যার। নেবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যারা বুঝতে পারছো না কাইন্ডলি আমাকে কিন্তু বলবে যে হ্যাঁ স্যার বুঝতে পারলাম না, এই স্টেপটা কি হবে। ঠিক আছে, জাস্ট একবার কিন্তু বলবে, হ্যাঁ? আচ্ছা, ওকে স্যার। তো নেক্সট ধরো 10-এ কানেক্ট করলাম, রেড ওয়্যারই রাখছি। এটা 9-এ কানেক্ট করি, এটাকে ইয়েলো করে দিই। এটা অরেঞ্জ এলইডি না, অরেঞ্জ, এটাকে change।
এটাকে কি করবো, টার্কয়েস কালারফুল, দেখতেও ভালো লাগে। আর এখান থেকে এটাকে নিয়ে গ্রাউন্ডে এটার সাথে গ্রাউন্ড করে দিলাম। ঠিক আছে, আমরা এরকম ভাবে কানেক্ট করতে পারি, কালার থাকলে সেইভাবে কানেক্ট করি। তো আমার অ্যাপ্লিকেশনটা কি হলো, তো আই উইল গেট আ সার্টেন রেঞ্জ ফ্রম দ্য সয়েল ময়েশ্চার সেন্সর। অ্যাকর্ডিংলি আমার এলইডি গুলো অন অফ হবে। ঠিক আছে, আর লাস্ট লিমিটে যখন পৌঁছাবে তখন আমার পাম্পটা অন হয়ে যাবে, মোটরটা অন হয়ে যাবে। ঠিক আছে, এই মোটরটা অন হয়ে যাবে। Yes, sir. এই হচ্ছে আমার একদম বেসিক কনসেপ্ট দিয়ে আমরা প্রোগ্রামিং করব, একদম বেসিক কনসেপ্ট। এই প্রিন্ট টু সিরিয়াল মনিটরটা থাক। একটু ছোট করে নিচ্ছি, সবাই দেখা যাচ্ছে তো স্ক্রিনটা, মানে লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে যে আমি এখানে কি ইউজ করছি, কি ব্লক ইউজ করছি, লেখাগুলো প্রপারলি দেখা যাচ্ছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে। আরেকবার আমি একটু করে আওয়াজ করছো গো, রাহুল পাল। আরেকবার আমি এই রেঞ্জটা একটু দেখে, যে মিড লেভেলে এলে এরম জায়গায় যখন আসবে তো তখন আবার হচ্ছে 290-র কাছে লেভেল রয়েছে, আর এই জায়গায় যখন আসবে তখন বলবো অ্যাবাভ 800 হলে গ্রিন হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি ফ্রম 200 to 640 or 600 it will be in the level of orange, and above that প্রায় ভরে আসছে, তো it will be in the level of green. ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এর জন্য কি লাগবে, if else লাগবে। কেন if else লাগবে, কেন if else লাগবে? যদি এটা হয় তাহলে এটা হবে। যেহেতু আমাকে দেখো সয়েল ময়েশ্চার সেন্সরের এগেইনস্টে আমাকে ডিজাইন করতে হচ্ছে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য ভ্যালু আই এম গেটিং ফ্রম দ্য সয়েল ময়েশ্চার সেন্সর আমাকে ডিজাইন করতে হচ্ছে, তো আমাকে সেইভাবেই কিন্তু ভাবতে হবে। তাহলে কি হবে, যদি এটা হয় তাহলে ওটা হবে, মানে যদি সয়েল ময়েশ্চার সেন্সরের লেভেল এখানে আসে তাহলে আমার এই এলইডিটা জ্বলবে, যদি এই লেভেলে আসে তাহলে এটা জ্বলবে, যদি এই লেভেলে আসে তাহলে এটা জ্বলবে, এন্ড পাম্পটা অন হবে। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি লাগবে, Yes, sir. ইফ এলস ব্লক লাগবে। ঠিক আছে, ইফ এলস ব্লক লাগবে। তো এখান থেকে একটা ইফ এলস ব্লক নিয়ে এখানে বসিয়ে দিলাম। তো ইফ এলস ব্লকের ভেতরে আরেকটা কি লাগবে, এই জায়গায় দেখা যাচ্ছে একটা ডায়মন্ড শেপের একটা সুন্দরভাবে আরেকটা ব্লক রয়েছে, যেখানে আমার ওই ম্যাথামেটিক্যাল ফর্মুলাস গুলো বা কম্পিউটেশনটা করার জন্য আরেকটা ব্লক লাগবে। সেই ব্লকটা কি আমরা দেখতে পাচ্ছি ম্যাথ ব্লকের ভেতরে এসে এই ব্লক। দেখো অন্য কোনো ব্লক যদি আমি কাছে নিয়েও আসি, যেহেতু এটা শেপটা এরকম, অন্য কোনো ব্লক যদি আমি কাছে নিয়েও আসি, দেখ আমি ব্লকটা নিয়ে আসছি, তো এটা এখানে বসবে না, আমি হাজার চেষ্টা এর উপরে গিয়ে বসিয়ে দিলে এটা বসবে না। ঠিক আছে, বাট আমি যখনই এটা নিয়ে যাব তো ও একটা হোয়াইট বর্ডার দিয়ে ওর অ্যাকনলেজমেন্ট দেবে যে এই ব্লকটা এখানে বসবে। দেখ এটা যেই কাছে নিয়ে আসছি ব্লকটা হোয়াইট হয়ে যাচ্ছে, মানে ইট ইজ অ্যাকসেপ্টিং দিস ব্লক। ঠিক আছে, আমি ছেড়ে দিলে ওই হোয়াইট যখনই হলো ছেড়ে দিলে আমি নিজে থেকে বসে যাবে। ঠিক আছে, ইয়েস স্যার। Yes, sir. এরপরে কি করব, এরপরে করব হচ্ছে অ্যানালগ পিনে যেহেতু অ্যাটাচ করেছি, ফার্স্ট এইখানে আবার অ্যানালগের কন্ডিশনটা দেবো যে প্রথমে অ্যানালগ পিন থেকে ভ্যালুটা নাও, যদি লেস দেন বা প্রথমে ধরো গ্রিনের সিগন্যালটা করি, যদি গ্রেটার দেন 650 হয় ভ্যালু, তাহলে কি করবে, তাহলে আউটপুট দেবে, কি একটা আউটপুট দেবে, তাহলে আউটপুট দেবো পিন নাম্বার 8 কে হাই করব, গ্রিন পিন নাম্বার 8 কে হাই করব, বাকি পিনগুলোকে কিন্তু লো করতে হবে। ঠিক আছে, সেটাও কিন্তু লাগবে, না হলে সবকটা পিনই হাই হয়ে থাকবে। বাকি পিন কোনগুলো, 9 and 10,
এগুলোকে লো করে দেবো। ঠিক আছে? Yes, sir. হ্যাঁ বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দিয়ে এই পুরো ব্লকটাকেই ধরো এলসেও পুট করে দিই, এলস এটাকেও লো করে দিই। অ্যান্ড আমাদের পাম্পটাও তো অন অফ করার ব্যাপার আছে। অফ কখন হবে? যখন গ্রিন হয়ে যাবে অফ হয়ে যাবে। ঠিক আছে, তো পাম্পটাকেও অফ করতে হবে। তো পাম্পটা কত নম্বরে আছে? পাম্পটাও এখানে হাই করতে হবে। পাম্পটাকে হাই করো, পাম্পটা আছে 12 নম্বর পিনে, 12 নম্বরটাকে হাই করি। আবার এখানে এসে 12 নম্বরটাকে লো করে দেবো। জাস্ট এতটুকু ব্লক করেছি, ধরো আমরা রান করে একটু দেখি কি আসে। এখন কত ভ্যালু আছে? 0 রয়েছে। আমি এটাকে বাড়াতে বাড়াতে নিয়ে যাই। ঠিক আছে, ওই লজিকটা উল্টো বসিয়ে দিয়েছি। এখানে লো হবে, এইখানটা হাই হবে, মানে ওখানে গেলে বন্ধ হয়ে যাবে। তো পাম্পটা প্রথম থেকে দেখো চলবে। দেখো পাম্পটা এখানে চলছে, কারণ এখন ওয়াটার লেভেল 0-তে দেখাচ্ছে, পাম্পটা চলছে। ঠিক আছে, পাম্পটা ফুল স্পিডে ঘুরছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। দেখো মোটরটা ঘুরছে, কিন্তু মোটরটা কখন বন্ধ হয়ে যাবে? যখন বলেছি যে 650-র উপরে যখন লেভেল যাবে। তো এখান থেকে বাড়াতে বাড়াতে 650 নিয়ে যাই, চেক করছি। হ্যাঁ, যে আদৌ ঠিকঠাক। দেখো 630 অব্দি ঘুরছে, ফুল স্পিডে ঘুরে যাচ্ছে, যেমন ঘুরছিল তেমনই ঘুরছে, ফুল আরপিএম এ ঘুরে যাচ্ছে। এরপরে 650 দেখো ক্রস করলাম, যেই 0 হয়ে গেল, পাম্প অফ হয়ে গেল, গ্রিন এলইডিটা অন হয়ে গেল, সেটাই লজিকে দিয়েছি। ঠিক আছে, Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে এতদূর আমাদের লজিকটা ঠিক আছে। নেক্সট লজিক এবার ক্রিয়েট করতে হবে। নেক্সট লজিক ক্রিয়েট করব, আবার কন্ট্রোলে যাব, আবার একটা ইফ এলস ব্লক নেব, সেম ভাবে আর একটা রেঞ্জ ফিট আপ করবো এখানে। সেম ভাবে দেখো, এখানে কি এটা দিলে চলবে? এখানে না দুটো স্যার। কন্ডিশন, যখন অরেঞ্জেরটা দেবো, যখন অরেঞ্জের দেবো তখন দুটো কন্ডিশন দিতে হবে। তাহলে এটাকে মিডিলে রাখতে হবে, মানে আমার লোয়ার লিমিটটাও দিতে হবে, হায়ার লিমিটটাও দিতে হবে, তাই না? তাহলে আমাকে অন্য একটা হয়তো ব্লক নিতে হবে। কোন ব্লকটা নেওয়া যায় বলো তো এখানে? আর আমাকে একটা অন্য ব্লক, এই ব্লকগুলো লাগবে, অন্য ব্লক যেখানে আরো দুটো এরকম ভ্যাকেন্ট স্পেস পাবো। এই যে এইটার ভেতরে এবার বসাবো এটা। ঠিক আছে, দেখো লজিকটা তৈরি হচ্ছে কেমন করে। যদি এটার ভ্যালু গ্রেটার দেন, বললাম কত বলেছিলাম, 250 না, এরকম কিছু, বা 300ই দিলাম ধরো, ওটা 650 দিয়েছি, তো 300 অ্যান্ড আর একটা এরকম ব্লক লাগবে, যেখানে বুঝতে পারবে না কিন্তু বলবে, লেস দেন ধরো 649 দিলাম। তাহলে কি দিলাম? যদি অ্যানালগ পিনের ভ্যালু মোর দ্যান 300 হয় অ্যান্ড লেস দ্যান 649 হয়, যদি এর মাঝখানে হয়, তাহলে কোন পিনটা জ্বলে উঠবে? আমি এখান থেকে এটাকে পুরোটা ডুপ্লিকেট করে নিই, পুরো ব্লকটাকে বারবার। আর তাহলে পাম্পটা তো হাই থাকছে, বাট অরেঞ্জ পিনটা হাই হবে। ঠিক আছে, অরেঞ্জটা 10 নম্বরে আছে, এই 9 নম্বরে আছে স্যার। তাহলে এটাকে হাই করব। এলস এলস কি করব? সব লো করে দেবো। ঠিক আছে, দেখি এবার সেকেন্ড ব্লকটাকে চেক করে দেখি।
পাম্পটা আবার ঘুরছে, কিন্তু এখন কোনো এলইডি জ্বলছে না। আমি 300 রেঞ্জ দিয়েছি, 300 অব্দি নিয়ে যাই। দেখ, যেই 331 গেছে, এখানে কিন্তু এটা অরেঞ্জটা জ্বলছে, তাই তো? জ্বলছে তো? Yes, sir. হ্যাঁ স্যার। অরেঞ্জটা জ্বলছে, ঠিক আছে। এবার আরেকটু বাড়ি নিয়ে যাই, 650। দেখো আস্তে আস্তে যেই 650-র ওপরে যাচ্ছে, অরেঞ্জটা নিভে গেল, গ্রিনটা জ্বলে উঠলো। আর এখানে কি, পাম্পের লজিকটা দেয়া হয়নি, পাম্পের লজিকটা দিতে হবে। এটা ঠিক আছে। তো 650 যখনই ওপরে গেল, অরেঞ্জটা বন্ধ হয়ে গেল, গ্রিনটা জ্বলে উঠলো, আর পাম্পটা অফ হয়ে গেল। তাহলে সেকেন্ড লজিক অব্দি ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার আমাদের লাস্ট লজিক। লাস্ট কোন পোর্শনটা? লাস্ট হচ্ছে আমাদের রেড এর পোর্শন। রেড এলইডিটা এবার জ্বালাতে হবে। আবার কন্ট্রোলে আসবো, আবার ইফ এলস ব্লকটা নেবো। এখান থেকে এই ব্লকটাতে এখন কাজ হয়ে যাবে। কেন কাজ হয়ে যাবে? কারণ 300 এর নিচে এলে রেড এলইডিটা জ্বলবে। একটা সিঙ্গেল শুধু আমাদের ইনপুট দিতে হবে, লেস দেন 300। যেহেতু রেঞ্জ আর দিতে হচ্ছে না, শুধু লেস দেনটা দিতে হলো, তো আমাকে একটা সিঙ্গেল ব্লক নিলে হয়ে যাবে। আউটপুটে কি আসবে? আউটপুটে ওই ব্লক থেকেই নিয়ে নিই পুরোটা, ডুপ্লিকেট করে। বেকার আবার না হলে প্রত্যেকটা টানতে হবে। তাই আছে। আচ্ছা, এটা লো হয়ে যাবে, শুধু 10th নাম্বার পিন আমাদের হাই থাকবে, পাম্পটা হাই থাকবে, আর রেস্ট এটা যদি না হয় তাহলে এটাও লো হয়ে যাবে, এটাও লো হয়ে যাবে। আচ্ছা, দেখি এবার রান করে দেখ। এখন 0, জল নেই, ফুল স্পিডে পাম্প ঘুরছে, মোটরটা ঘুরছে ফুল স্পিডে, রেড এলইডিটা জ্বলছে। আমি এটার ভ্যালু একটু কমিয়ে দিই, তাহলে একটু ব্রাইটনেসটা আমরা পাবো। রেজিস্ট্যান্সের ভ্যালুটা একটু কমিয়ে দিলাম, তো আই এম গেটিং দ্য প্রপার ব্রাইটনেস। একটু কমিয়ে দিতে পারি, কিন্তু দিতে হবে, না হলে আমাদের এরার দেবে। স্যার হ্যাঁ বলো। স্যার রেজিস্ট্রেশনের ভ্যালুটা কখন কিরকম রাখতে হয়? কখন কিরকম রাখতে হয়? দেখো, সেটা তো হ্যাঁ। আমার ইনপুট ভোল্টেজ অনুযায়ী কত ভোল্টেজ লাগবে। এখানে ইনপুট ভোল্টেজ আমার 5 ভোল্ট লাগছে। এখানে কারেন্ট আগের দিনই দেখিয়েছিলাম, এটা আগের দিনই বলেছিলাম, এটা তোমাদের হোমওয়ার্কও দিয়েছিলাম যে এক্সাক্টটা বার করে আমার বলতে। তো এটাতে কি ছিল, আগের দিনকে এটা দেখছিলাম যে কারেন্ট এক একটা এলইডির ভেতর থেকে 20 মিলি অ্যাম্পিয়ারস করে যেতে হবে। তো ভি ইকুয়ালস টু আই আর এর যদি ফর্মুলায় আসি, তো ভি এর ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, আই এর ভ্যালু হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ারস। তো সেখান থেকে আর এর ভ্যালুটা তোমাকে বার করতে হবে। এটা কিন্তু আগের দিনই আমি টাস্কটা দিয়েছিলাম, তো সেখান থেকে ক্যালকুলেট করে নেবো। ঠিক আছে, ভি ইকুয়ালস টু আই আর, সেই ফর্মুলা থেকে। এখন কি দেখতে পাচ্ছি, দেখো, দেখি লজিকটা এবার ঠিকঠাক করলাম কিনা, না কোনো ব্লকে কিছু চেঞ্জ করতে হবে কিনা। তো এই মুহূর্তে কি দেখা যাচ্ছে, রেড এলইডিটা জ্বলছে, কারণ জল নেই, জল একদম নিচের লেভেলে, পাম্পটা ফুল স্পিডেই ঘুরছে মোটামুটি। দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এবার আস্তে আস্তে বাড়াই ভ্যালুটা। দেখো 108 অব্দি গেছি, তবু রেড এলইডিটা জ্বলছে। আচ্ছা, কত দিয়েছিলাম? 300।
300 এর কাছাকাছি আনলাম। এখানে একটু ভোল্টেজ ড্রপ করছে, তবু আমাদের পাম্পটা কিন্তু ঘুরছে। একটু ভোল্টেজ ড্রপের তুমি এই যে আরপিএমটা কমে যাচ্ছে, কারণ ভোল্টেজটা ড্রপ হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গা থেকে সেটা আমরা প্র্যাকটিক্যালি করলে আমরা তো মোটরটাকে রিলে দিয়ে কানেক্ট করবো, তো কোনো অসুবিধা হবে না এই জায়গায়। বাট তোমরা দেখো যে মোটরটা ঘুরছে আবার। এখানে একটুখানি এটা ড্রপ, আরপিএমটা ড্রপ করার জায়গা দেখা যাচ্ছে। এখানে অরেঞ্জ এলইডিটা জ্বলছে, হ্যাঁ অরেঞ্জ এলইডিটা জ্বলছে। ওকে, ওকে স্যার। মোটরটাও ঘুরছে, অরেঞ্জ এলইডিটা জ্বলছে। এবার আমাদের 600-র উপরে যখন গেল, অরেঞ্জ এলইডিটাও অফ হয়ে গেছে, রেডটা তো আগেই অফ হয়ে গেছিল। এবার গ্রিন এলইডিটা জ্বলছে, দেখো গ্রিন এলইডিটা জ্বলছে, অ্যান্ড পাম্পটা কিন্তু অফ হয়ে গেছে। ঠিক আছে, তো ওয়াটার একটা সাফিসিয়েন্ট লেভেল অব্দি ওয়াটার লেভেলটা হয়ে গেছে মানে সয়েলে, তো আমাদের অফ হয়ে গেছে মোটরটা। তো এই হচ্ছে একটা বেসিক একদম স্মার্ট ইরিগেশন সিস্টেম, মানে স্ট্যান্ড অ্যালোন সিস্টেম উইদাউট এনি ক্লাউড কম্পিউটিং অর সামথিং এলস। একটা বেসিক সিস্টেম একদম এরকম ভাবে আমরা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এবার এই এলইডির যে ব্রাইটনেস গুলো আমরা কন্ট্রোল করতে পারি, এটা পরের দিন আমি তোমাদের দেখাবো। আজকে 4-5 মিনিট আছে। পোটেনশিওমিটার দিয়ে আমি এগুলো কন্ট্রোলেবল, এলইডির ব্রাইটনেসটা, মোটরের আউটপুট যাতে সেম লেভেল অবধি থাকে এটাও কন্ট্রোলেবল। ঠিক আছে, এবার বলো তোমাদের কিছু কোশ্চেন আছে কিনা ফ্রম দিস সার্কিট। সার্কিটটা মিডলে আনছি। এবার বল তোমাদের কিছু কোশ্চেন আছে কিনা। 39 এর কাছে স্টুডেন্টস প্রেজেন্ট রয়েছে, বলো। কারোর কোনো কোশ্চেন নেই? বুঝতে পেরেছো? বুঝতে তো পেরেছি, আমি বুঝলাম। বাকিদের একজন বললো বুঝতে পেরেছি, সুদীপ তো ঠিক আছে, সুদীপ তো আজকে আবার হয়তো করে দিয়ে দেবে। বাকি জিৎ চৌধুরী, জয়দেব পাত্র, জয়ন্ত মাঝি, এটা কোথায়, দীপ কুমার মন্ডল, দীপ দাস, আছো তোমরা? একটু কানেকশন হ্যাঁ স্যার, ময়েশ্চার সেন্সরের কানেকশনটা একটু বুঝিয়ে দিন না। ময়েশ্চার সেন্সর কানেকশনটা, ময়েশ্চার সেন্সর কানেকশন সবথেকে ইজি কানেকশন। 3টে পিন আছে। ভিসিসিটা চলে যাবে 5 ভোল্ট পাওয়ার সাপ্লাইতে, গ্রাউন্ডটা চলে যাবে আর্ডিনোর গ্রাউন্ডে, আর সিগন্যালটা আমরা ডিজিটালে একবার কানেক্ট করে দেখলাম কি প্রবলেম আসছে, তারপরে আমরা অ্যানালগে কানেক্ট করে দেখছি। ঠিক আছে, অ্যানালগে আমরা একটা ভ্যারাইটি অফ রেঞ্জ অফ ডেটা আমরা পাচ্ছি। তো A0 তে কানেক্ট করেছি, তুমি A0 থেকে A5 অব্দি যে কোনোতে কানেক্ট করতে পারো। যদি মনে হয় যে এটাকে ডিসপ্লে করাবো, ঠিক আছে, আমার ভ্যালুটাকে ডিসপ্লে করাবো, কোনো একটা স্ক্রিন ইউজ করব, তখন কিন্তু A4 A5 টা আমার স্ক্রিনের জন্য ইউজ হয়। ঠিক আছে, আমাদের যদি এলইডি স্ক্রিন কিছু ইউজ করতে হয় বা I2C মডিউল যদি ইউজ করতে হয়, যেমন এখানেও আছে, আমি পরের দিন নয় তোমাদের দেখাবো, এখানেও যেরকম এলসিডি I2C আছে। ঠিক আছে, এই এলসিডি I2C আমি পরের দিনকে তোমাদের এই সেম প্রজেক্টটা ভ্যালুটা এখানে প্রিন্ট করে দেখাবো এই স্ক্রিনের উপর। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ওকে স্যার। ভ্যালুটা স্ক্রিনে, তখন কিন্তু A4 A5 এ আমরা কানেক্ট করতে পারবো না। এখন নতুন যে আর্ডিনো গুলো ম্যানুফ্যাকচার হচ্ছে তার জন্য এই দুটো পিন ESCL SD এই জায়গায় আমরা কানেক্ট করতে পারি। ঠিক আছে, ESCL SD এটা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা সিরিয়াল ক্লক আর সিরিয়াল ডেটা এই দুটো এই জায়গায় আমরা করতে পারি। ওকে, সেটা আমি পরের দিন দেখাবো সেম প্রজেক্টেই আউটপুটটাকে ডিসপ্লে করে। ঠিক আছে। আর বাকি কারোর কিছু সমস্যা?
আর কারোর কোনো সমস্যা আছে? নো স্যার। হ্যাঁ, নেই? স্যার একটা উইকি ওয়েবসাইটে তৈরি করা যাবে? কোনটা? এই যে প্রজেক্ট, এটা কি উইকি ওয়েবসাইটে তৈরি করা যাবে? ওকভিতে, হ্যাঁ ওকভিত তৈরি করা যাবে। হ্যাঁ যাবে। ঠিক আছে স্যার। আর কারোর কোনো সমস্যা? আরিফুল লস্কর, অরিজিৎ মিত্র, ইয়েস স্যার। ইয়েস স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অ্যাপগুলোর নেম রণজিৎ বলছে অ্যাপগুলোর নেম। একটা হচ্ছে টিঙ্কার ক্যাট, গুগলে গিয়ে জাস্ট সার্চ করবে টিঙ্কার ক্যাট, ঠিক আছে? টিঙ্কার ক্যাট। আর একটা হচ্ছে যেটা ইউজ করবে, মোবাইলে ভালো কাজ করছে না স্যার। না মোবাইলে করবে না, প্রথম দিনই বলেছিলাম। আর একটা হচ্ছে ওকভি। এই দুটো ওয়েবসাইট তোমরা ইউজ করতে পারো বিভিন্ন সার্কিট ডিজাইনিং বা অটোমেশন করার জন্য। সার্কিট ডিজাইনিং শুধু বলবো না, অটোমেশন করার জন্য। এই যে একটা আমি অটোমেশন সিস্টেম বানালাম, এরপরে ধরো এখানে আমি একটা স্ক্রোল বার দিয়ে আমি ময়েশ্চার লেভেল আপ ডাউন করছি, কিন্তু প্র্যাকটিক্যালি তো সেটা করতে হবে না। আমি সেন্সারটা মাটিতে লাগিয়ে রাখবো, তো অটোমেটিক পাম্প অন অফ হবে, ঠিক আছে? সে ভ্যালু ডিটেক্ট করবে, তো অন অফ হতে থাকবে। আমাদের আর কাজ নেই, জাস্ট সার্কিটটা বানিয়ে সিস্টেমটা পুরো ডিজাইন করে ম্যানুফ্যাকচার করে শুধু ইমপ্লিমেন্টেশন করা বা ডেপ্লয় করা। এই দুটো ওয়েবসাইট তোমরা প্রাইমারি লেভেলে ইউজ করতে পারো, অসুবিধা কিছু নেই। ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা? না স্যার। না স্যার। আর কারোর কোনো জিজ্ঞাসা? ঠিক আছে তাহলে। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা এখানে এন্ড করছি। নেক্সট ক্লাস মনে হয় তোমাদের 2টো থেকে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দিই, যে এইখানে এই যে নামগুলো একটা অ্যাপসার নাম দেখায়, তো সেইগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখানে আমি দিয়ে দিই, ঠিক আছে? এখানে আমি নামটা কিন্তু এখানে চেঞ্জ করে দিতে পারি। ওকে স্যার। ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। Students, are you there? Good afternoon to everyone. Yes, ma'am. Good afternoon. Yes, ma'am. Good afternoon. Good afternoon, ma'am. How are you all? How many of you have joined? Let me see. Students, am I audible? Can you hear me properly? Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, ma'am. Okay. Okay, students. Let me start with a little bit of this one.
So we will going to do skill development. This is your skill development class. So anyone is there who is doing the first class with me? কেউ আছো যে ফার্স্ট ক্লাস করছো and all? এটা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের ফার্স্ট ক্লাস? এনিওয়ান? Yes, ma'am. Shumon, right? And who else? Shohum Sarkar, Ma'am, Ami. Oyon Mondol. This is your first class with me, right? Hi, ma'am. Okay, okay. So students, let me tell you one thing, that we will going to do skill development in kind of LSRW model, right? LSRW model ta follow kore amra korbo. What do you mean by LSRW model? That is listening, right? S stands for speaking, R writing, R stands for reading, and W stands for writing. Okay, so we will going to follow this method. এই মেথডে আমরা একটু স্কিল ডেভেলপমেন্ট ক্লাস করব, ভ্যারাইটি অফ জিনিস আমরা করে থাকি। তো ক্লাসে টুডে উই উইল গোইং টু ডু ওয়ান থিং, দ্যাট ইজ প্রসেস রাইটিং। সো একটু বলে দিই যে এই যে ক্লাসটা করছি তার এই যে এই মডেলে আমরা করব, ওয়াই উই আর ডুইং ইন দিস কাইন্ড অফ মডেল, রাইট? তো তোমরা যদি পরবর্তীকালে কোন রকম এক্সাম দিয়ে বাইরে যেতে চাও, ঠিক আছে, তোমাদের একটা এক্সামে তোমাদের একটা প্রসেস, তোমাদের একটা এক্সাম দিয়ে যেটাকে করতে হয় সেটা হচ্ছে কি, এক্সাম দিয়ে তোমাদেরকে বাইরে বিদেশে পড়তে গেলে তখন তোমাদেরকে একটা পাস করতে হয়, একটা এক্সাম দিয়ে তোমাদেরকে পাস করতে হয়। তো সেটা হচ্ছে তোমাদের ধরো টয়ফেল আছে, আমরা IELTS বলি, ঠিক আছে, আইএলস যেটা আমরা বলে থাকি জেনারেলি। সো দিস কাইন্ড অফ উই জেনারেলি ফলো দ্যাট কাইন্ড অফ মডেল, মানে হচ্ছে যেরকম টাইপ অফ জিনিস হচ্ছে ওই রকম এক্সাম দিতে গেলে করতে হয়। সো বেসিক্যালি উই উইল গোইং টু ফলো দিস কাইন্ড অফ মডেল। তো আমরা যেটা করব, সেটা আজকে যেটা করতে চলেছি সেটা হচ্ছে দুটোর ওপর, সেটা হচ্ছে লিসেনিং অ্যান্ড রাইটিং স্কিল। সবাই বুঝতে পারছো আমি কি বলছি? Yes, ma'am. Yes, ma'am. Are you all getting me? Yes, So ma'am. we will get little bit of preparation of how you can crack some examinations like বাইরে গেলে বা বিদেশে যদি চান্স পেতে চাও, তো তাহলে এরকম কাইন্ড অফ মডেলে তারা তোমাদের পুরো কোর্সটাকে, পুরো কোর্সের যেই মডিউলটা, সেই মডিউলটা এরকম ভাবেই ফ্রেম করা। সো ওই কিছু কিছু মডেলস, সেই কিছু কিছু মডিউলটা আমি তোমাদেরকে ফলো করিয়ে we will going to practice a little bit, right? Because this will going to develop in your skills, right? তোমাদের স্কিলস গুলো আছে that will going to get developed. সো আমরা আজকে যেটা একটা করব সেটা হচ্ছে প্রসেস রাইটিং। প্রসেস রাইটিং এ কি করব, আমি বাচ্চাদের একটা ছোট্ট বাচ্চাদের একটা ভিডিও তোমাদেরকে চালাবো। সবাই বুঝতে পারছো কি বলছি? একটা ভিডিও চালাবো, সেই ভিডিওটা ইউ হ্যাভ টু লিসেন। সেখানে প্রসেস রাইটিং আছে। প্রসেস রাইটিং মানেটা কি? সাপোজ একটা চায়ের পাতা, তোমরা দেখেছো তো সবাই কিভাবে ওই হিলি এরিয়াজে সবাই চা পাতা তোলে, দেখেছো? Yes, ma'am. Yes, ma'am. ধরো পাহাড়ে পাহাড়ে আমরা দেখি না মেয়েরা এরকম পাতা তুলছে, চায়ের পাতা তুলছে। কেন চায়ের পাতা তুলছে? সেখান থেকে আমরা যে টিটা খাই, যেটা ইনস্ট্যান্ট কফি বলো, টি বলো, ঠিক আছে, এই যে পাতা থেকে আস্তে আস্তে কিভাবে ডেভেলপ করে সেটা টিতে আসছে, সেটা কিভাবে আমরা যেই র টিটা, যেখানে এখানে ধরো একটা ওই গুঁড়ো গুঁড়ো পাতাগুলো বা চায়ের পাতাগুলো ফেললেই একটা চা তৈরি করতে পারছি, তার আগে ভেরিয়াস প্রসেসে ওই পাতাগুলোকে তৈরি হয় যাতে অনেক দিন প্রিজার্ভ করা যেতে পারে, যাতে অনেক দিন রাখা যেতে পারে। সো দিস ইজ হাউ আই এম গোইং টু শো ইউ আ প্রসেস। ঠিক আছে, প্রসেস মানে কোন প্রসেস? এই যে প্রথমে পাতাটা তোলা হলো, তারপরে কি হলো, সেই কতগুলো প্রসেস আছে, কি কি ভাবে আলটিমেটলি ইট ইজ কামিং টু আ টি পাত্তি। বোঝাতে পারছি সবাইকে? বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা,
আজকে যে ভিডিওটা আমরা প্লে করব সেই ভিডিওটা প্লে করব যেটা সেটা হচ্ছে আমাদেরকে কিভাবে একটা সিল্ক ওয়ার্ম থেকে সিল্ক প্রসেস হচ্ছে। তার মানে হচ্ছে একটা সিল্ক ওয়ার্ম মানে ওই যে ছোট ছোট গুটি পোকা বলে না, যেখান থেকে ওদের থ্রেড গুলো নিয়ে ওদের ওই সালাইভা অ্যান্ড থ্রেড গুলো, সালাইভা দিয়ে যে থ্রেড গুলো তৈরি করে, সো সেই তৈরি করে আলটিমেটলি কিভাবে তারা সিল্ক থ্রেড তৈরি করছে, যেটা দিয়ে আমরা সিল্কের কুর্তা বানাই, যেটা দিয়ে সিল্কের শাড়ি বানাই, পিওর সিল্ক, রাইট? তো আমরা আজকে প্রসেসে সেটা দেখবো যে হাউ দ্য সিল্ক ফ্রম সিল্ক ওয়ার্ম উই আর প্রসেসিং ইট টু আ সিল্ক। সবাই সবাই বুঝতে পারছো সিল্ক থ্রেডে কিভাবে নিয়ে আসছি? বুঝতে পারছো সবাই? ইয়েস ম্যাম। অ্যান্ড এই ভিডিওটা দেখার পরে হোয়াট উইল বি ইয়োর ওয়ার্ক? এই ভিডিওটা ভালো করে সবাই দেখবে, সিট উইথ পেন অ্যান্ড পেপার। যদি মনে হয় ওখান থেকে একটা দুটো পয়েন্ট তুমি জট ডাউন করে নেবে ওয়াইল সিইং দ্য ভিডিও, সেটাও করতে পারো, আবার মনে রেখে পরেও লিখতে পারো। সো ইউ হ্যাভ টু রাইট দ্য প্রসেস। এটা হচ্ছে লিসেনিং অ্যান্ড রাইটিং, আজকে দুটো মডিউলের ওপর করবে, সেটা হচ্ছে লিসনিং অ্যান্ড রাইটিং স্কিল। সো লিসনিং হচ্ছে তুমি শুনবে ভিডিওটা, যদি মনে রাখতে পারো দিস ইজ ওয়েল এন্ড ফাইন। ইফ ইউ ডোন্ট রিমেম্বার, সিট উইথ a pen and paper, jot down the point somewhere, then make a point like 1 2 3 the process. বোঝাতে পারছি? প্রসেস গুলো 1, প্রসেস গুলো 2, প্রসেস 3, প্রসেস নাম্বার 4, প্রসেস নাম্বার 5, আলটিমেটলি প্রথমে সিল্ক ওয়ার্ম থেকে কিভাবে ইট ইজ ডিরাইভিং টু আ সিল্ক থ্রেড। Am I clear to everyone? বোঝাতে পারলাম সবাইকে? ইয়েস ম্যাম। Yes, ma'am. তাহলে তোমরা ভিডিওটা দেখবে, প্রসেসটা শুধু আমি চাই যে লিসেন অ্যান্ড রাইট দ্য প্রসেস ফর মি। Are you all ready with pen and paper? Do you have any question regarding this? Students, do you have any question? Anyone having any question regarding this? Otherwise, I'm going to play the video right now. Okay, let me play the video then. I'm going to share the screen with you. So just hold on. So can you all see my screen? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay. Okay, that's fine. Can everyone hear me? Can everyone listen? Yes, শুনতে ma'am. পাচ্ছো সবাই? Yes, ঠিক ma'am. আছে, এটা প্রথম থেকে একটু ভালো করে দেখবে, বাচ্চাদের কিন্তু প্রসেস রাইটিংটা দেখবে, আর কি কি ইংলিশে বলছে মেনলি সেটা। ক্যান ইউ অল সি? দেখেছো সবাই? Yes, ma'am. Yes, ma'am. শুনেছো? ডু ইউ ওয়ান্ট মি টু প্লে ওয়ান্স মোর? আরেকবার প্লে করব নাকি একবার? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. একটু স্টোরিটাও শুনবে, স্টোরিটা কিভাবে চায়নাতে ফার্স্ট হলো সেই স্টোরিটাও একটু শুনবে, দেন অনলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেসটা অল্প। ওকে, আই এম প্লেইং ইট ওয়ান্স মোর ফর ইউ। সো দিস ইজ ভেরি মাচ ইউজফুল টু ইউ, জাস্ট প্র্যাকটিস করো, এগুলো ভেরি মাচ ইউজফুল ফর অল অফ ইউ, ইউ উইল ফাইন্ড আউট। তোমরা ইংলিশ মুভিও তো দেখো না, সো দিস ইজ ভেরি মাচ। ওকে স্টুডেন্টস, ডিড ইউ সি? Yes, ma'am. Yes, Okay. ma'am. Now you have to write. This one, stopping my sharing. Now start writing. Your time starts now. 10 minutes time. I'll get back to you at this one
445 ঠিক আছে so let me see কে কত কনসেন্ট্রেশন দিয়ে শুনেছো let me see start writing your time starts now 45 up to 45 you can write the story as well if you have any problem ask me okay I'm there in the loop ম্যাম, yes হ্যালো ম্যাম। বলো বলো ম্যাম, বলছিলাম যদি এই যে টাস্কটা যদি আপনাকে আমি ইভিনিং এ সেন্ড করে দিই তো হবে ম্যাম? কারণ আমি অফিসে আছি তো ম্যাম, ওই জন্য একটু প্রবলেম হতো। ঠিক আছে তুমি অফিসে আছো ফর দ্যাট বাট রেস্ট অফ ইউ আই ডোন্ট মানে এটা ক্লাসের ওয়ার্ক তো সো ঠিক আছে চেষ্টা করো ইফ ইউ ক্যানট ডু দেন হোয়াট টু ডু ফাইন ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ ম্যাম।
5 minutes to go. Two minutes to go. Now, can I start? Okay, I'll start. Rahul, are you there? Yes, ma'am. Okay, could you start, please? Ma'am, I পারিনি। পারিনি মানে কি? You couldn't write one single line.
একটা লাইনও পারোনি, or you did not try? ম্যাম শুধু আমার মনে আছে 5 ইয়ার্স নাকি একটা তাহলে আমি এটা কেন পড়ালাম? You never know যে এগুলো কত তোমাদের লাইফে হেল্পফুল। You people just মানে কি you are doing class, just টাইমটা পেরোতে হয় করছো, but if you really try these things না, the thing এর পরে যে জিনিসগুলো এত তোমাদের সুবিধা হয়ে যাবে, you never know. Okay, you have raised your hand. Who's this? Vivek? Yes, ma'am. Vivek, you would like to start? Yes, ma'am. Okay, fine. Go for it. Very good. Okay. Jimli there. I'll come back to Jimli. Yes. I really appreciate যে তোমরা নিজে থেকে at least কিছুটা লিখছো. You never know যে how important these exams are. আর যদি এক্সামও না দাও, you will find yourself in some different position if you keep on practicing all those things. Vivek, start. Vivek, you there? Yes, ma'am. Start with your answer. Means whatever you have written. কি লিখেছো সেটা স্টার্ট করো বলাটা। ম্যাম আমার কাছে কিছু তো আসেনি এখন। আসেনি মানে? কি রিড করব? কিছু লিখেছো কি? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড যখন প্রথমে আমি কিছু বলেছিলাম? ওয়ার ইউ দেয়ার ইন দ্য ক্লাস? নো ম্যাম, এখনই এসলাম। ওকে, দেন হোল্ড অন। আচ্ছা, ঝিমলি, কুড ইউ স্টার্ট প্লিজ? ইয়েস ম্যাম। ম্যাম আমি একদম ছোট ভাবে লিখেছি। একদম ছোট চাই, তুমি 1 2 3 লাইনস এ লিখলে ডাজন্ট ম্যাটার, বাট আই ওয়ান্ট কি যেটা দেখলে ইউ কাম আপ উইথ ইওর দিস ওয়ান রাইট আপ। Yeah, come up with a small gist. According to it's 5,000 years ago. It's Empress Ling Shi, wife of Emperor Yuan Ti. She was the first person to invent silk. One day she sat under a mulberry tree and sipping her tea uh, while a cocoon fell into steaming white tea. While taking a sip, she saw a tiny shiny threads roll out. She was so fascinated that she went to discover from where it is coming. So she finds silkworms wrap up into cocoon in thread-like structures material. She got an idea of weaving into a thread. And ma'am, এরপরে আমি just কিছু points লিখে I couldn't make it a Yes. sentence in. Fine. Just tell me whatever you have written. Okay. The last is she got an idea of weaving into a thread, so she take that cocoon into to make she got an idea to making a thread. Then she told her workers to bring the eggs to make it a cloth. A baby worms are known as larva, which is nearly hatched for 2 weeks. ম্যাম আমি only points এ কি একটু বলবো? Yes. Because আমি বাকিটা সেন্টেন্স এ কমপ্লিট করিনি এখনো। Okay, fine. Okay. They need 10,000. They grow up in 10,000 fold up to 3 inches. A larva it's secreting raw silk from its salivary gland, which and silk fiber boiled for 3 minutes to give proteins. 50 cup. There's they ম্যাম আমি বাকিটা রেডি করতে পারি। Okay, fine, Chibli, very good. মানে আমি তো জাস্ট পয়েন্টস গুলো নিয়েছি, তো আমি এখনো সেন্টেন্সে হয়ে ওঠেনি।
Okay, fine. That's fine. Okay. Thank you, Jimly. Okay, I'll come to Shumon. Shumon, are you there? Yes, ma'am. বলো। ম্যাডাম ওই অল্পই লেখা হয়েছে প্রথমটা। যেটা লিখেছো সেটাই বলো। I want to hear that. I want to see that whether you have written or not. In China, 5,000 years ago, Empress Xiling, the wife of Emperor Huang Tai, was first person to invent silk. One day, the Empress was sharpening her sword and sipping tea under a mulberry tree. A cocoon fell into her steaming cup of a white tea and began to unravel in just a little while. The Empress was so fascinated, she frantically went around the mulberry tree, going at all the cocoons. मैम आतोड़े लिखा है जे कोठा लिखा है। Okay, fine, good. প্রসেসটাই লেখনি। ঠিক আছে, ওকে। রিম্পা। Yes, ma'am. What did you write? Ma'am, একটু লিখেছি, বেশি লিখতে পারি। ওকে, ফাইন। তুমি প্রসেসটা লিখলেও হতো, বলো। Ma'am, once upon a time, to Chinese legend almost 5 years ago, the কি বলে? ম্যাম নামটা ভুলে যাচ্ছি, এক সেকেন্ড। Acha, anyone is there who has written the process of the silkworm only? That was my question. Process, that was my task in fact. শুধু প্রসেসটা লেখার। গল্প তো আছেই, ফাইন। আমি দেখছি most of you have written the story. I did not want the whole story. When you will be showed this kind of videos, they will going to give you a task, right? সেই টাস্কটাকে that will going to develop your skill. So skillটা কিসের? Not in the whole story, the process. Anyone is there who has written the process only? Okay. Okay, Rimpa. Noresh. I can see Noresh here. Are you there? Subhash. Subhash. Oyun. Oyun. Yes, ma'am. Can you tell me? সেরকম ভাবে প্রসেসটা তো লেখা হয়নি। ওকে, যেটা লিখেছো সেটাই বলো। ম্যাম এটা ভাবে লেখা হয়নি, এটা স্টোরিটা। স্টোরি তো চাইনি, প্রসেসটা চেয়েছিলাম। স্টোরি কেউ লিখেছো। ওকে, আমার কুমার। দীপ। দীপ। মিলন। হ্যাঁ, ইয়েস ম্যাম। টেল মি। ম্যাম আমি পয়েন্ট বার করে লিখেছি, বলছি আপনাকে। ঠিক আছে, সেটাই বলো, যেটা লিখেছো সেটাই বলো। First of all, according to Chinese monk, about 5,000 years ago, a Chinese princess was sitting under a tree
it drinking tree when one piece of the silk into her feet about into her tree. এটা এক সেকেন্ড ম্যাম। ম্যাম আমি প্রসেসটাই বলছি আপনাকে, হ্যান্ডরাইটিংটা একটু কমপ্লিট করে ম্যাম। Yes, tell me, Milan. No issues. Tell me the process. Okay. First, a silkworm fed on marble leaves and grass worm flips and a larva grown up with among 2 weeks. I'm patching. Sorry. কি পারছো না মিলন? You couldn't read. Ma'am, পড়তে পারছো না, or you couldn't make out the points that you have written. কোনটা? আমি পড়তে পারছি, বাট যেটা আমি পয়েন্টটা যেমন ভাবে লিখতে চেয়েছিলাম তেমন ভাবে গুছিয়ে লিখতে পারিনি ব্যাপারটা। Okay. Soham. Yes, ma'am. Yes. Ma'am, আমিও স্টোরি করে লিখেছি। ঠিক আছে, যেটা লিখেছো সেটাই বলো। Let me hear your story as well. Okay. 5,000 years ago, the royal family lived in China, invent very special thread called silk. One day, princess noticed under the mulberry tree, a lot of cocoons are hanging with their thread kind of material. The princess thought she can make a fabric with it. She starts research how could she can make the best fabric with it. Then she told their workers to make it. The process at first she take a larva and to grow it. The process to grow the larva, it takes 2 weeks, and the whole process make a fabric with it. The fabric it takes around 1 month. Then burn the cocoon. I'm লাস্টেরটা ঠিক লিখতে পারিনি। Okay, fine. You have written up to this much? Okay. Deep. Pritam. Ariful. Yes, ma'am. Yes, tell me. ম্যাম স্টোরিটা প্রথমের দিকে একটুখানি লিখেছি, পুরোপুরি লিখতে পারেন। কি লিখেছো সেটা শুনি। According to Chinese legend, almost 5 years ago, Emperor his Ling, she wife of Emperor Hang Tai was the first person. Okay, Ariful. Okay, are you all there? Let me tell you students one thing, right? How many of you think that you are very good in English? Or rather you can speak in English very well? কার মনে হয় বলো? কার মনে হয় যে English is not important to us? We are not doing English right now. Right now we are doing the skill development classes. আমি আগের দিনও বলে দিয়েছি that will going to enhance your inner skills. তোমরা যে পড়তে পারো না, লিখতে পারো না, it's not like that. বাট তোমরা যখন কোনো একটা ইংলিশ মুভি দেখো বা সাবটাইটেল দিয়ে মুভি দেখো, রাইট, যে ইংলিশ মুভি, সো দিস ইজ
পরবর্তীকালে যখন প্রফেশনাল ওয়ার্ল্ডে যাবে, প্রফেশনাল লাইফে যাবে, ইউ উইল গেট ভ্যারাইটি অফ থিংস উইচ ইউ হ্যাভ টু লিসেন। সাপোজ একটা মিটিং এ ইউ হ্যাভ টু লিসেন, দ্য হোল মিটিং ইজ গোয়িং অন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, রাইট? তো সেখানে তুমি কি করবে? ইউ হ্যাভ টু লিসেন and you have to write it down, you have to jot down the points, you have to write it down. So this is the skill that you have to practice from the very beginning when you are getting into some professional world, or you are about to get into some professional world rather. বোঝাতে পারছি সবাইকে? তো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট স্টুডেন্টস। এইগুলো তোমাদেরকে করাচ্ছি, তোমরা ভাবছো যে এমনি হয়তো করাচ্ছি, বাট ইউ নেভার নো, এখনো তোমাদের বয়সটাও কম, সবে সবে কোর্সে জয়েন করছো। ইউ উইল ফাইন্ড দ্যাট দিস ইজ টু মাচ এফেক্টিভ ফর ইয়োর কোর্স স্টাডি। বোঝাতে পারছি তোমাদের সবাইকে? বোঝাতে পারছি? এই ছোট ছোট ভিডিওস দেখাতে, এগুলোকে শুনে লেখা ইজ ভেরি মাচ ওয়ার্দি। এটা এতটাই ইম্পর্টেন্ট, ইউ উইল ফাইন্ড আউট যে এইটা প্র্যাকটিস করলে দ্য থিংস আর গেটিং সো মাচ স্মুদার টু ইউ, যে পরবর্তীকালে যেখানেই যেই এক্সাম দিতে যাও না কেন, ইংলিশ আর তোমাদের ম্যাথসটা থাকবেই। এন্ট্রান্স এক্সাম বলো, হোয়াট এভার এক্সাম ইউ গিভ, রাইট? তো সেইখানে তোমাদের এরকম কিছু জিনিস থাকবে, নানা রকম অ্যাক্টিভিটিস থাকবে। তোমরা যখন অফলাইনে জয়েন করবে, আমরা অনেক অ্যাক্টিভিটিসও তখন অফলাইনে করানোর মতো করব। ফর দ্য টাইম বিং তোমাদেরকে কি করা হচ্ছে? স্কিল ডেভেলপমেন্ট করা হচ্ছে। আস্তে আস্তে একটা ভ্যারাইটি অফ জিনিস দিয়ে উই আর ডেভেলপিং ইয়োর ইনার স্কিলস। বোঝাতে পারলাম? সবাইকে বোঝাতে পারলাম? Yes or no, students? You people are not responding at all. Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, যেগুলো করাচ্ছি সেগুলো করতে থাকো, যেরকম ভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেই ইনস্ট্রাকশন গুলো শুনে করতে থাকো। ইট উইল বি ফ্রুটফুল ফর ইউ, ইট ইজ ইন ফ্যাক্ট। ঠিক আছে, ওকে, then we will keep up to this much for today. We will see you in the next class. ক্লাসগুলো করতে থাকো, you will find out কি কতটা নিজে শাইনেস থেকে বেরিয়ে এসছো, you can feel. Okay, so we will keep up to this much for today. Thank you. Thank you. Thank you. You may leave the meeting. Meeting leave করতে পারো।